যায়। সেই প্রহরীর নাম মালিক। মালিক জাহান্নামের প্রহরী, যিনি কখনো হাসেন না। মুখে নেই কোনো অভিব্যক্তি, না রাগ, না হাসি, না কোমলতা, যেন পাথরে খোদাই করা কঠিন মুখ। তার চোখে করুণা নেই, তার কণ্ঠে দয়া নেই। জাহান্নামীরা চিৎকার করে বলে, হে মালিক, তোমার রবের কাছে দোয়া করো, আমাদের মৃত্যু দিক। মালিক নিস্তব্ধ থাকে অনেকক্ষণ, তারপর বলে, তোমরা এখানে চিরকাল থাকবে। জাহান্নামীরা আফসোস করতে থাকে, কেন তাদের মৃত্যু নেই। জাহান্নামে শুধু আগুন নয়, সেখানে আছে আগুনের তৈরি সাপ, বিচ্ছু, কাকড়া। এই সাপগুলো মানুষের পিঠে লাফিয়ে ওঠে, কামড় দেয় এমনভাবে যে বিষ শরীরে ছড়াতেই মাংস ফেটে যায় দাউ দাউ শব্দে। এগুলো সাপ নয়, জাহান্নামের আগুনের টুকরো, যা রূপ নিয়েছে নির্যাতনের নতুন অস্ত্র। এক কামড়ই যথেষ্ট একজন শক্তিশালী মানুষের ৭০ বছরের কষ্ট অনুভব করার জন্য। জাহান্নামে আছে বিশাল আগুনের হাতুড়ি, ফেরেশতারা এ দিয়ে আঘাত করে, এমন এক আঘাত যাতে পাহাড় হলেও ধুলো হয়ে যেত। মানুষ সেই আঘাতে ভেঙে পড়ে, হাড় চূর্ণ হয়, মাংস ছিঁড়ে পড়ে, কিন্তু মুহূর্তেই তা আবার আগের মতো দাঁড়িয়ে যায়, শাস্তি আবার নতুন করে গ্রহণ করার জন্য। এই পুনরুজ্জীবনের চক্রই জাহান্নামের সবচেয়ে কঠিন দিক। মানুষকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় আগুনে গলিত লোহার শিকলে, যা ৭০ হাত লম্বা। এই শিকলের প্রতিটি রিং এক একটা দাউ দাউ আগুনের গোলা। এটি শুধু শরীর নয়, আত্মাকেও টেনে নিয়ে যায়। একটি শিকল পুরো জাহান্নাম কাঁপিয়ে দিতে পারে। জাহান্নামের বাতাস শ্বাস নেওয়া মানেই ফুসফুসের ভেতর আগুন ঢুকে পড়া। শ্বাস নিতে গেলেই মনে হয় হাজার সূচ ফুসফুসে ঢুকছে। আর জাহান্নামের অন্ধকার, এটা শুধু অন্ধকার নয়, এটা এমন অন্ধকার যাতে আগুনের শিখাও হারিয়ে যায়। জাহান্নামের এই গভীর স্তরগুলো দেখে মানুষ বোঝে, আগুন শুধু একটি শাস্তি নয়, এটা অসংখ্য শাস্তির মাঝে মাত্র একটি। এখানে প্রতিটি মিনিটই একটি